আজকে গ্যাসে চাপিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি করে রান্না, অল্প অল্প রান্না হবে, বেশি রান্না করব না। এই যে এখানে মাছ হলো টমেটো ধনেপাতা দিয়ে, রুই মাছ, আর একটু আলু ভাতে দেবো। ভাতটা এখনো করে নিয়ে আগে তরকারিগুলো করে নিচ্ছি। রান্না করছি কোথায় দেখো, এই যে একটু মানে আখে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে তো, আর এই গ্যাসে রান্না করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। বাইরেকার দৃশ্য এই যে এখান থেকেও দেখা যায়, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তরকারিগুলো আগে করে নিয়েছি, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, একটু আলু ভাতে, আলু সেদ্ধ খাবো, আলু ভাতটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে আমার ছেলেটা। তো এই যে, আর ডালটা হচ্ছে কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে ছোলা আলুর তরকারি, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি এটা। আর এই যে মাছ, আজকে হচ্ছে এই হচ্ছে রান্নার আয়োজন, আজকে বেশি কিছু না। আর আলুটা ভর্তাটা যখন খাবো গরম গরম, এগুলো তো রান্না হয়ে গেল। ভাতটা হলে ভাতের থেকে এই যে আলুটা বের করে নিয়ে ভর্তা করে ফেলবো, ব্যাস হয়ে যাবে। ও আর এই জায়গাটা এই যে দেখো, কাগজ দিয়ে দিয়েছে। গ্যাসে রান্না করলে না, এইটা খোলা থাকলে বাইরেকার গ্যাসটা চলে যাবে, যখন এদিককার হাওয়াটা আসে তখন এই গ্যাসে হাওয়া লাগে, ওই জন্য এখানে কাগজটা দিয়ে দিয়েছি। একটু যদি এটা এ পর্যন্ত কী করতে, পরে একটু ওটা ওইভাবে করে দিতে হবে, নাহলে একটু অসুবিধাই হবে, বুঝেছো। তো আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে রান্না করতে, রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো জানো আমি তো ওপরকার ঘরে এসেছি, এখন ওপরেই রান্নাবান্না করি। তো এখানে জিনিসগুলো নিয়ে এসেছি আপাতত, যেগুলো দরকার সেইগুলো, তাছাড়া বাদবাকি জিনিস না আমার নিচেই আছে। তো সেইগুলোই আজকে পরিষ্কার করতে, মাজা ঘষা করে আবার তুলে সব সাজানো গোজানো, আজকে ডবল খাটনি হয়ে গিয়েছে, বুঝেছো। তো চলো একটু তোমাদেরকে নিচের ঘরটাও দেখাবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অত কিছু নেই তো, এখানে অত দেরি লাগে না, কিন্তু ওখানে অনেকগুলো জিনিসপাতি আছে, ওই জন্যে। এই যে এই রান্নাঘর পরিষ্কার জন্যে আজকে আমার এত দেরি রান্না করতে। এই যে অনেক কিছু থালা বাসন হাঁড়ি পাতিল সব কিছু এই ঘরে আছে, মানে নিচের রান্নাঘরেরটা তোমরা বুঝতে পারছো, আমার ভিডিওগুলো দেখলে বুঝবে এইরকম স্টাইল। এখন কিন্তু আলাদা, এখন উপরে চলে গিয়েছে ওপরকার রান্নাঘরে, নিচেই থাকি কিন্তু ওপরে রান্নাবান্নাটা করি। আর এই যে সবগুলো মেজে ঘষে চকচকা ঝকঝকা করলাম, ধুলোবালি পড়েছিল, এখানে সেরকম ব্যবহার করা হয়নি, কিন্তু জিনিসগুলো তো আছে, জিনিসগুলোর তো যত্ন রাখতে হবে। আর এই ঘরেই যত ভারী বড় সড়ো সব জিনিসগুলো এই ঘরেই থাকে, ওই জন্য সব পরিষ্কার করে এই যে ধুয়ে ধায়ে সব আবার মুছিয়ে, সব এই পেপারগুলো এখানে পাতা থাকে, তাহলে কি পেপারগুলো ফেলে দেওয়া হয়, তরকারি এইগুলো ভালো থাকে পেপার পেতে, তারপরে আমি রাখি, ওপরেও পেপার পেতেছি, তারপরে রেখেছি। দেখো সব এই যে এইগুলো কৌটোগুলো সব ফার্কিনগুলো ওপরেও আছে, এখানেই মানে বেশি ভারী জিনিসগুলো সব এখানেই আছে, বড় বড় জিনিসগুলো হালকা পাতলাগুলো উপরে আছে, মানে যেগুলো আমার একটু দরকার বেশি সেগুলোই উপরে আছে, তাছাড়া সব নিচেই আছে বেশি। গ্যাসটা এখানে থাকতে এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, দেখো সব আছে এখানেও, অসুবিধা নেই। তো উপরে একটু যে আখায় রান্না করি উনুনে ফাঁকাতে, বেশ ভালো হয়, ভালো লাগে। আখার কী বলতো, কাঠের জালের রান্নাটা ভালো লাগে খেতে, একটু অভ্যস্ত হয়ে গেছি এখন, যেন মনে হচ্ছে কাঠের জালের রান্নাগুলোই খাই, বুঝেছো। ওই জন্য আরও উপরে রান্নাবান্না করার। আর এই যে সেদিনকে তো তোমাদের দেখালাম, 1 বস্তা আলু কিনে নিয়েছি, আলুগুলো রেখেছি, এখন রসুন আর পেঁয়াজ কিনবো, এই সাইডটা এই তল দিয়ে রাখবো। তো এই ঘরটাতেও পুরো আমার রান্নাঘরের জিনিস সব কিছু থাকবে, অসুবিধা নেই, ওখানেও থাকবে এখানেও থাকবে। তো এই ছিল আমার আজকে ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।